নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আমাদের আব্বা ৬০ জন, মুসলমানের আব্বা কয়জন? এই ১ নাম্বার হলো আদি পিতা আদম, ২ নাম্বারে জাতির পিতা কি অন্য কেউ রে কোনের মত নাকি আপনার সাইয়ার শুনি মনে ভিতরটা হুগাইয়া উঠতে আছে, অন্য কেউ রে কোয়ার মত আছে? এই বাংলাদেশে ১৭ বছর ধরে কত চেষ্টা করা হয়েছে একবার আব্বা হিসাবে মুখস্থ করানোর লেগে, ফলাফাইনে সাবাইয়া ঢুকগিল তো গেছে, বমি হইয়া বাড়ি গেছে। আমি বলেছি এই পৃথিবীর ৮০০ কোটি মানুষ, ২০০ কোটি মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই ৫৬,০০০ বর্গ মাইলে ১৮ কোটি মানুষের মাঝে শতকরা ৯২ জন লোক মুসলমান। আমরা মুসলমানেরা ডাঙ্গার এই মহা সম্মেলন থেকে জানিয়ে দিতে চাই, ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? মুসলমান এক এক নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। একজন নবীকে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই, এমনি ভাসিয়ে দেন নাই। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এই নবীদের ক্রমধারায় সবার প্রথমে যিনি নবী, তিনি আমাদের আদি পিতা, প্রথম নবী, নবী আদম আলাইহিস সালাম। বলো সুবহানাল্লাহ। ওনাকে ছেড়ে দেন, দত্তরে বিশৃঙ্খল শোনো তুমি। ওকে ফাইন, ঠিক আছে। আপনারা যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। আমার সঙ্গে সবাই শুনে, আমি ছাড়া সবাই শুনে না? ওকে হাত নামান। ইউটিউবে মানে কি? মোবাইলের ভিতরে। ইউটিউব মানে কি? মোবাইলের ভিতরে না? তো মোবাইলের ভিতরে আপনারা সবসময় আমার ওয়াজ শুনছেন, দেখছেন। তো এখনও যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম। সবার মোবাইলগুলো বন্ধ করেন। যারা মোবাইল ধরে রেখেছেন একটা মোবাইলও ধরবেন না, বন্ধ করেন সবার মোবাইল। হ্যাঁ, তো আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। তো বাড়িওয়ালা বলল কি, আমার ছেলেটাকে বলেন মোবাইলটা বন্ধ করতে। কারোর সামনে কাউকে মোবাইল ধরে রাখতে দিয়েন না, এতে করে না ওয়াজ শোনা হয়, যা রেকর্ড হয়। কারণ ওনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই, তো রেকর্ড হবে না। তো শুধু শুধু আপনার যে একটা মোবাইল আছে এটা দেখানোর দরকার নাই, যে এরকম মোবাইল ২-৩টা করে জনের আছে। সুতরাং এটা দেখানোর কিচ্ছু নাই, এটাকে বন্ধ করতে হবে। কারো মোবাইল ধরবে না, মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। যেই কথাটুকুন বলছিলাম, সবার প্রথম যিনি মানুষ, সবার সেরা, এই যিনি সর্বপ্রথম যাকে নবী হিসেবে আল্লাহ বানিয়েছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। এক একজন নবীকে আল্লাহকে একটা একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন। শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, এই শরীয়তের ভাষায় যারে মুআজিজা কয়, এরকম সব নবীকে আল্লাহ এক একটা দিয়েছেন। যেমন আদম সফিউল্লাহ, আদামু আবুল বাশার। আদম হচ্ছে আমাদের মানুষের, সকল মানুষের আব্বা। আমি যখন যেটা প্রশ্ন করে আওয়াজ করে জবাব দেবেন। আদম আমাদের কি হয়? হ্যাঁ, এত আসতে না, জোরে কন। আপনি কবে বলবেন না কি হয়? কি হয়? উনি শুনেই নাই কি হয়। হ্যাঁ শুনেন, মাহফিলের ভিতরে যারা মঞ্চে আছে তারা তো মাহফিলের নিয়ম জানে না। তারা মনে করছে যে মঞ্চে যে উঠতে রয়েছে তারা কাম লাগলে শুয়ে লাইতে পারবো, তারারে যে বালিশ দিছি না মনে হয় যেন আমরা দূর শুইছি না। এমনও আমার অনেক মাহফিলে এই কাজ করা হয়েছে, মঞ্চে উঠটা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের তো কন্যা তুলছি। তো কাড়ায় কাড়া থাকবেন, কাড়ায় কাড়ায় নামবেন, আওয়াজের উপরে নির্ভর করবেন। কন সুবহানাল্লাহ। কইছে কইছে ডরে
কইল নইল দেখে যে ডাইন বাজে কেমন লাগবো লেগে কইছে। আদম আমরার কি হয়? সবাই জুড়ে কন, আরো জুড়ে। আদম আমাদের আব্বা হয়। আমাদের আব্বা ৬০ জন, মুসলমানের আব্বা কয়জন? এই ১ নাম্বার হলো আদি পিতা আদম, ২ নাম্বারে জাতির পিতা। কি অন্য কেউ রে কনের মত নাকি আপনার? তো সাইয়া রয়েছেন মনে ভিতরটা হুগাইয়া উঠতে আছে। অন্য কেউ রে কোয়ার মত আছে? এই বাংলাদেশে ১৭ বছর ধরে কত চেষ্টা করা হয়েছে একবার আর আব্বা হিসাবে মুখস্থ করানোর লেগে। ফলাফাইনে সাবাইয়া ঢুকগিল তো গেছে, বমি হইয়া বাড়ি গেছে। আমি বলেছি এই পৃথিবীর ৮০০ কোটি মানুষ, ২০০ কোটি মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই ৫৬,০০০ বর্গ মাইলে ১৮ কোটি মানুষের মাঝে শতকরা ৯২ জন লোক মুসলমান। আমরা মুসলমানেরা ডাঙ্গার এই মহা সম্মেলন থেকে জানিয়ে দিতে চাই, ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? আমাদের আব্বা কয়জন? ১ নম্বরে আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা ইব্রাহিম, ৩ নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ৪ নম্বরে যার যার আব্বা তার তার। চেয়ারম্যানেরটা চেয়ারম্যানের, আমারটা আমার। এটা আলগা আলগা, যার যারটা তার তার। মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে চেয়ারম্যান সাহেব, এটি আপনারা জ্বালাইব। একবারে সাইলেন্ট পারেননি বন্ধ করতেন, যাতা লাল রামিতে যাতা দিয়ে দৌড়ে উঠতে থাক। সবাই কোন আমিন, জুড়ে আরো জুড়ে। তাইলে আমাদের এই দুনিয়াতে মানুষদেরকে রাস্তা দেখানোর জন্য ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০ নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন নবীকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। আদামু সফিউল্লাহ আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। মুসলমান মন দিয়ে শোনো, এখন জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবেইন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম। সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, ১,২৪,০০০ বলো আর ২,২৪,০০০ বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা।